হ্যালো এভরিওয়ান, দিস ইজ পায়েল। ওয়েলকাম টু ট্রেন ইউর ব্রেন পিএসপি। আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তোমাদের প্রিপারেশনকে আর একটু বুস্ট আপ করার জন্য আজকের ক্লাসে আমরা WBCS প্রিলিমস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করব। 2004 থেকে 2013 এই 10 বছরে ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ অর্থনৈতিক ভূগোল থেকে যে সমস্ত প্রশ্ন প্রিলিমসে এসেছিল সেই সমস্ত প্রশ্ন নিয়ে ডিসকাস করব আমরা আজকের ক্লাসে। গতকালকের ক্লাসে আমরা প্রথম পার্টটা অর্থাৎ 2014 থেকে 2023 এই 10 বছরের সমস্ত প্রশ্ন নিয়ে ডিসকাস করেছিলাম এবং আজকে সেকেন্ড পার্টটা হবে। তাহলে চলো ক্লাসটা শুরু করছি। এবং এছাড়াও আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়ার থেকে সমস্ত প্রশ্ন লাস্ট 20 বছরে কমপ্লিট করেছি। সেই ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওকে, সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন ইজ 2013 সালের প্রথম প্রশ্ন। ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ দ্য লার্জেস্ট কোল রিজার্ভ? নিম্নোক্ত কোন রাজ্যে সবথেকে বেশি কয়লা মজুদ আছে, রিজার্ভ আছে? তো ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় নাকি ওয়েস্ট বেঙ্গল? এটার উত্তর হয়ে যাবে অপশন বি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে সবথেকে বেশি কয়লা রিজার্ভ আছে এবং ঝাড়খণ্ডে কয়লার প্রোডাকশনও সবথেকে বেশি 2024 সালে দাঁড়িয়ে। ঠিক আছে, তো প্রোডাকশন এবং রিজার্ভ দুটোই ঝাড়খণ্ডে বেশি, তো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন, ইন ইন্ডিয়া হুইচ স্টেট প্রডিউসেস লার্জেস্ট অ্যামাউন্ট অফ কোল? তো 2013 সালে যখন প্রশ্নটা এসেছিল তখন কিন্তু উত্তর হয়েছিল ছত্তিশগড়, কারণ সেই সময় কয়লার প্রোডাকশন সবথেকে বেশি ছত্তিশগড়ে ছিল। কিন্তু বর্তমানে কয়লার প্রোডাকশন সবথেকে বেশি হয় ঝাড়খণ্ডে, রিজার্ভ সবথেকে বেশি ঝাড়খণ্ডে এবং প্রোডাকশনও সবথেকে বেশি হয় ঝাড়খণ্ডে, তো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন 3, ইন্ডিয়া রিফাইন্স ড্যাশ এমএমটি অফ পেট্রোলিয়াম অ্যানুয়ালি? ভারতবর্ষ প্রতি বছর ড্যাশ এমএমটি পেট্রোলিয়াম পরিশোধন করে? 195 এমএমটি, 215 এমএমটি, 230 এমএমটি নাকি 250 এমএমটি? এটার উত্তর হয়ে যাবে অপশন ডি, 250 এমএমটি। নেক্সট কোয়েশ্চেন 4, ইন্ডিয়ান কোল ইজ মোস্টলি? ভারতীয় কয়লা বেশিরভাগ কীরকম টাইপের? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট নাকি পিট? ভারতবর্ষে যে কয়লাটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিনাস। অ্যান্থ্রাসাইট সবথেকে ভালো মানের কয়লা, কিন্তু ভারতবর্ষে অ্যান্থ্রাসাইটের পরিমাণ খুব কম পরিমাণেই পাওয়া যায়, সবথেকে বেশি পাওয়া যায় বিটুমিনাস টাইপের কয়লা। কোয়েশ্চেন 5, দ্য কন্ট্রোভার্সিয়াল বেদান্ত অ্যালুমিনিয়াম প্ল্যান্ট ইজ লোকেটেড ইন? এই যে বেদান্ত অ্যালুমিনিয়াম প্ল্যান্ট, এটা একটু বিতর্কিত, এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, ওডিশা, ঝাড়খণ্ড নাকি বিহার? এটা হয়ে যাবে অপশন বি, ওডিশা। ওডিশাতে বেদান্ত অ্যালুমিনিয়াম প্ল্যান্ট অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন 6, গ্রানাইট অ্যান্ড নিস অফ ধারওয়ারিয়ান এজ আর ফাউন্ড ইন? ধারওয়ারিয়ান যুগের যে গ্রানাইট এবং জিনিস না, এটা নিস হবে, ঠিক আছে? এটা নিস পাওয়া যায়, সেটা কোথায় পাওয়া যায়? শিওয়ালিয়া হিল, ডেকান প্লেটু, ছোটনাগপুর প্লেটু নাকি কিরথার রেঞ্জ? এটা হয়ে যাবে অপশন সি, ছোটনাগপুর প্লেটু অর্থাৎ ছোটনাগপুর মালভূমি অঞ্চলে এই যে গ্রানাইট এবং নিস যেটা ধারওয়ার যুগের সেটা কিন্তু পাওয়া যায়, তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন 7, গন্ডোয়ানা বেডস আর নোন ফর দেয়ার? গন্ডোয়ানা বেডস কিসের জন্য পরিচিত? আয়রন ডিপোজিট, কোল ডিপোজিট, বক্সাইট নাকি পেট্রোলিয়াম? এটা হয়ে যাবে অপশন বি, কয়লার জন্য কিন্তু গন্ডোয়ানা বেড পরিচিত। তো গন্ডোয়ানা যুগের কয়লায় ভারতবর্ষে মোটামুটি 98% মতন পাওয়া যায়, এটা ভালো কয়লা। এবং এছাড়া যে টার্সিয়ারি যুগের কয়লা সেটা কিন্তু খুব একটা উন্নত মানের নয়, সেটা আমরা পাবো পরের প্রশ্নে। তো অপশন বি হয়ে গেল কোয়েশ্চেন 7-এর উত্তর। তো নেক্সট কোয়েশ্চেন 8, দ্য লেটেস্ট পপুলেশন সেন্সাস ওয়াজ আন্ডারটেকেন ইন? সর্বশেষ জনসংখ্যা শুমারি বা আদমশুমারি কত সালে হয়েছিল? 2011 সালে। অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোয়েশ্চেন 9, কটন প্রোডাকশন ইজ হাইয়েস্ট ইন দ্য স্টেট অফ? কটন প্রোডাকশন বা তুলোর যে উৎপাদন সেটা কোন রাজ্যে সবথেকে বেশি হয়? মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ নাকি পাঞ্জাব? এটা হয়ে যাবে অপশন বি, গুজরাটে কটন প্রোডাকশন সবথেকে বেশি হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন 10, সুগার কেন প্রোডাকশন ইজ হাইয়েস্ট ইন দ্য স্টেট অফ? সুগার কেন অর্থাৎ আখের উৎপাদন সবথেকে বেশি কোন রাজ্যে? তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ? এটা হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশে আমরা আখের উৎপাদন সবথেকে বেশি পাবো, তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন, গ্রিন রিভলিউশন অকার্ড ফার্স্ট ইন? গ্রিন রিভলিউশন সবুজ বিপ্লব ভারতবর্ষে প্রথম কোথায় ঘটেছিল? গুজরাট, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল এবং বিহার, পাঞ্জাব, হরিয়ানা, কর্ণাটক নাকি তামিলনাড়ু? এটা অবশ্যই পাঞ্জাব এবং হরিয়ানার যে বেল্ট সেখানে কিন্তু গ্রিন রেভলিউশন সবার প্রথমে হয়েছিল। তোমরা আমাকে কমেন্টে জানিও ভারতবর্ষে গ্রিন রেভলিউশনের ফাদার কে আছেন যিনি রিসেন্টলি মারা গেছেন, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। এবং উনি এই বছর কিন্তু ভারতরত্নও পেয়েছে, তো ওনার টপিকটাই কিন্তু ওনার নামটাই কিন্তু এই বছর ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো এক্সামের জন্য। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া কে। 2012 সালের প্রশ্নগুলো আমরা এবার দেখব। কোশ্চেন 12, দ্য মেটেরিয়াল এক্সট্রাক্টেড ফ্রম বক্সাইট ইজ?
বক্সাইট থেকে আহরিত উপাদান কোনটি? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনা, বায়োটাইট মাইকা নাকি চ্যালকোপাইরাইট? এটা হয়ে যাবে অপশন এ অ্যালুমিনিয়াম। বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম পাই, তো অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 13, হুইচ ইজ দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়ালি অ্যাডভান্স স্টেট ইন ইন্ডিয়া? ভারতবর্ষে সবথেকে বেশি ইন্ডাস্ট্রিয়ালি অ্যাডভান্স মানে শিল্পে উন্নত রাজ্য কোনটি? গুজরাট, পাঞ্জাব, মহারাষ্ট্র নাকি তামিলনাড়ু? প্রত্যেকটা স্টেটই অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়ালি, বাট যদি মোস্ট অ্যাডভান্সড বলে সেটা কিন্তু হয়ে যাবে অপশন সি মহারাষ্ট্র। মহারাষ্ট্র সবথেকে বেশি উন্নত, তো অপশন সি হয়ে গেল কারেক্ট অপশন। কোশ্চেন 14, হোয়েন ওয়াজ গঙ্গা ওয়াটার ট্রিটি ওয়াজ সাইন্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ? কত সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তো ফারাক্কা ব্যারেজ নিয়ে সেটা স্বাক্ষরিত হয়েছিল 1996 সালে, 1996 হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, অপশন সি। কোশ্চেন 15, হুইচ স্টেট হ্যাজ দ্য লোয়েস্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া? ভারতবর্ষে সবথেকে কম লিটারেসি রেট আছে কোন রাজ্যে? ঝাড়খণ্ড, বিহার, ওয়েস্ট বেঙ্গল এবং কেরালা। এটা হয়ে যাবে অপশন বি। বিহারের লিটারেসি রেট সবথেকে কম 62 পয়েন্ট সামথিং, তো বিহার সবথেকে কম এবং কেরালা সবথেকে বেশি 94 পয়েন্ট সামথিং। ওকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে 77 পয়েন্ট সামথিং, তো এক্ষেত্রে আমাদের লাগবে বিহার সবথেকে কম লিটারেসি রেট। কোশ্চেন 16, ইন ইন্ডিয়া সেক্স রেশিও অ্যাকর্ডিং 2011, তো 2011 সাল অনুযায়ী সেক্স রেশিও ভারতবর্ষে কত? 933, 943, 953 নাকি 963? এটা হয়ে যাবে অপশন বি 943, 943। ওকে, কোশ্চেন 16 হয়ে গেল। কোশ্চেন 17, এ হাই বার্থ রেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ? তো যখনই দেখবে হাই বার্থ রেট তার সাথে যুক্ত হবে হাই ফিমেল লিটারেসি কখনো হবে না। যখনই ফিমেল লিটারেসি কম হবে তখনই কিন্তু জন্মের হার অনেক বেশি হবে। তো এই দুটো কিন্তু মানে বার্থ রেটের সাথে ফিমেল লিটারেসি কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? একটা বাড়লে একটা কমবে, একটা কমলে আর একটা বাড়বে, তো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, লো ফিমেল লিটারেসি রেট। কোশ্চেন 18, হোয়াট ইজ দ্য কারেক্ট ফিগার ফর দ্য এভারেজ এক্সপেকটেশন অফ লাইফ অ্যাট বার্থ অ্যাট প্রেজেন্ট ইন ইন্ডিয়া? তো ভারতবর্ষে মোটামুটি এভারেজ এক্সপেকটেশন অফ লাইফ কত আছে? 45, 55, 65 নাকি 69? এটা হয়ে যাবে অপশন ডি 69। কোশ্চেন 19, নেম দ্য স্টেট উইথ লোয়েস্ট সেক্স রেশিও? সেক্স রেশিও সবথেকে কম কোন রাজ্যে? উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা নাকি ওয়েস্ট বেঙ্গলও আছে? তো এটার উত্তর হয়ে যাবে অপশন ডি হরিয়ানা। হরিয়ানার সেক্স রেশিও 877, তো এটা কিন্তু সবথেকে লোয়েস্ট ভারতবর্ষে। এবং ভারতবর্ষের যদি আমরা সেক্স রেশিও দেখি সেটা 943, ঠিক আছে, 943। কোশ্চেন 20 এবং 2011 সালের প্রশ্ন, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইজ লোকেটেড ইন? সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? তারাপুর, হায়দ্রাবাদ, শ্রীহরিকোটা নাকি চণ্ডীপুর? এটা হয়ে যাবে অপশন সি শ্রীহরিকোটা। তার মানে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় এই সতীশ ধাওয়ান স্পেস সেন্টারটি অবস্থিত। নেক্সট কোশ্চেন 21, ইন ইন্ডিয়া হোয়েন দ্য পপুলেশন অফ অ্যান আরবান সেটেলমেন্ট ক্রসেস 1 লাখ ইজ কল্ড? যখন কোনো একটা আরবান সেটেলমেন্টের যে পপুলেশন সেটা 1 লাখ ক্রস করে যায় তাকে কি বলা হয়? টাউন, সিটি, মেট্রোপলিস নাকি মেগালোপলিস? তাকে বলা হয় অপশন বি সিটি, ঠিক আছে, তাকে বলা হয় সিটি। যখন 1 লাখ পার হয়ে যায় তখন তাকে আমরা বলি সিটি, এবং যখন 10 লাখ পার হয়ে যায় তখন তাকে আমরা বলি মেট্রোপলিস। ওকে, নেক্সট কোশ্চেন 22, সেক্স রেশিও অফ ইন্ডিয়া, অপশন বি 943। 23, which of the following hydroelectric power project has the largest installed capacity for generation of electricity? তো তোমরা যদি দেখো যে ইলেকট্রিসিটি জেনারেশনের ক্ষেত্রে সবথেকে বেশি মানে ক্যাপাসিটি কোন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের আছে? সবরি, কয়না, ভাকরা নাঙ্গাল নাকি কুন্ডা? এটা হয়ে যাবে অপশন বি কয়না। কয়না আছে আসলে সেকেন্ড পজিশনে, ওকে, সেকেন্ড পজিশনে আছে, এবং ফার্স্ট পজিশন এখানে দেওয়া নেই। ফার্স্ট পজিশন হয়ে যাবে উত্তরাখণ্ডের তেহেরি। তেহেরি এটা ফার্স্ট পজিশনে আছে, উত্তরাখণ্ডের তেহেরি। ওকে, তেহেরি এটা প্রথম পজিশনে আছে, এবং সেকেন্ড পজিশনে আছে মহারাষ্ট্রের কয়না। তো এখানে তেহেরি নেই, তাই জন্য কয়নাকেই আমরা করব। 23 উত্তর হয়ে গেল অপশন বি কয়না। নেক্সট কোশ্চেন 24, হুইচ অফ দ্য ফলোয়িং সয়েলস ইজ ফেভারেবল ফর কটন কাল্টিভেশন? কটন কাল্টিভেশনের জন্য কোন মাটি সবথেকে বেশি উপকারী? রেড সয়েল, রেগুর সয়েল, অ্যালুভিয়াল সয়েল নাকি ল্যাটেরাইট সয়েল? উত্তর অবশ্যই অপশন বি রেগুর মাটি বা ব্ল্যাক সয়েল, যেটা কালো মৃত্তিকা, সেটা কিন্তু কটন কাল্টিভেশনের জন্য সবথেকে বেশি ফেভারেবল। তো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। 25, ড্যাশ আর দ্য সেকেন্ড মেজর সোর্স অফ ইরিগেশন ইন ইন্ডিয়া? ভারতবর্ষে বা মেজর সোর্সদের মধ্যে সেকেন্ড পজিশনে কোনটা আছে সেচের জন্য? ওয়েলস অ্যান্ড টিউবওয়েলস এটা ফার্স্ট পজিশনে আছে, ঠিক আছে। মোটামুটি 50% যে ইরিগেশন, 50% ইরিগেশন সেটা কিন্তু
সেটা কিন্তু এই ওয়েলস বা টিউবওয়েলস দিয়েই হয়। এবং সেকেন্ড পজিশনে আছে ক্যানেলস, মোটামুটি 25% মতন আমরা ইরিগেশন দেখতে পাবো ক্যানেলস দিয়ে। থার্ড পজিশনে আছে ট্যাঙ্ক। তো উত্তর হয়ে গেল অপশন বি ক্যানেলস। ফার্স্ট বললে ওয়েলস এবং টিউবওয়েলস এবং সেকেন্ড বললে ক্যানেলস বা খাল। ওকে, এরপর আমরা দেখব 26 2010 সালের প্রশ্ন। টোডাস আর ট্রাইবালস অফ, টোডারা কোন রাজ্যের ট্রাইবাল বা আদিবাসী? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল নাকি নীলগিরি হিলস? এটা হয়ে যাবে অপশন ডি নীলগিরি হিলস, অর্থাৎ তামিলনাড়ুর একটা আদিবাসী জাতি হচ্ছে গিয়ে টোডাস। এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটা গুলিয়ে যাওয়ার ব্যাপার আছে। ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে সেটা হচ্ছে টোটো। ঠিক আছে, আলিপুরদুয়ার জেলায় তোমরা টোটো গ্রাম পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলের টোটো এবং নীলগিরিতে পাবো আমরা টোডা, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। কোশ্চেন 27, বয়লাডিলা রেঞ্জ ইজ নোটেড ফর দ্য প্রোডাকশন অফ, বয়লাডিলা এই আর কি খনি অঞ্চলটা কিসের জন্য বিখ্যাত? অ্যালুমিনিয়াম, আয়রন ওর, বক্সাইট নাকি মাইকা? এটা অপশন বি আয়রন ওর। ছত্তিশগড়ের বয়লাডিলা খনিটি লৌহ আকরিকের জন্য ভীষণ বিখ্যাত। তো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 28, বক্সাইট ইজ এক্সট্রাক্টেড ইন মধ্যপ্রদেশ ফর দ্য প্রোডাকশন অফ, তো বক্সাইট থেকে আমরা কি পাই? অবশ্যই পাই অপশন বি অ্যালুমিনিয়াম। বক্সাইট থেকে আমরা পাই অ্যালুমিনিয়াম। তো মধ্যপ্রদেশেও বক্সাইটকে সেই জন্যই আর কি আমরা অ্যালুমিনিয়ামের প্রোডাকশনের জন্যই ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন 29, হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন, সবথেকে বেশি জনসংখ্যার ঘনত্ব কোথায় কোন রাজ্যে আছে? ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ নাকি বিহার? এটা হয়ে যাবে অপশন ডি বিহার। 1104, কোথাও কোথাও 1102ও থাকে। এবং ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড পজিশনে আছে 1028। ওকে, 29 হয়ে গেলে কোশ্চেন 30 দেখো। দ্য ভাকরা নাঙ্গাল মাল্টিপারপাস প্রজেক্ট কনসিস্ট অফ ভাকরা ড্যাম অ্যাক্রস, তো ভাকরা নাঙ্গাল বহুমুখী প্রকল্পটি ভাকরা বাঁধ নিয়ে গঠিত কোন নদীর ওপর গড়ে উঠেছে? রিভার ঝিলাম, সাটলেজ, বিয়াস নাকি ইন্দাস? এটা হয়ে যাবে অপশন বি সাটলেজ বা শতদ্রু নদীর ওপর ভাকরা নাঙ্গাল এই প্রজেক্টটি গড়ে উঠেছে। 31, দ্য নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট কনসিস্ট অফ এ মেশনারি ড্যাম অ্যাক্রস, নাগার্জুন সাগর যে প্রজেক্টটি আছে সেটা কোন নদীর ওপর গড়ে উঠেছে? তুঙ্গভদ্রা, গোদাবরী, কৃষ্ণা নাকি কাবেরী? এটা হয়ে যাবে অপশন সি কৃষ্ণা নদীর ওপর নাগার্জুন সাগর এই মাল্টিপারপাস প্রজেক্টটা গড়ে উঠেছে, কর্ণাটকে এটি রয়েছে। ওকে, 31 হয়ে গেল। 32 দেখো। 32 2009 সালের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ কারেক্ট, কোন পেয়ারটি ঠিক? মহারাষ্ট্র এবং পারাদ্বীপ, পারাদ্বীপ কিন্তু মহারাষ্ট্রে নেই, মহারাষ্ট্র পারাদ্বীপ আছে হচ্ছে ওড়িশাতে। তো অপশন এ হবে না। অপশন বি তামিলনাড়ু অ্যান্ড ম্যাঙ্গালোর, ম্যাঙ্গালোর ইজ ইন গোয়া, তো তামিলনাড়ু এটা তো হবে না। অপশন সি গুজরাট এবং কান্ডালা, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। গুজরাট, গুজরাটের একটি পোর্ট হচ্ছে গিয়ে কান্ডালা। এবং কর্ণাটক এবং তুতিকোরিন এটা হলো না, কারণ তুতিকোরিন কিন্তু আছে তামিলনাড়ুতে, তাই জন্য কিন্তু এটা হবে না। তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, গুজরাট এর একটি পোর্ট কান্ডালা, তো এটা কারেক্ট পেয়ার। 33, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইজ লোকেটেড অ্যাট, এটা আমরা আগেও পড়েছি, শ্রীহরিকোট্টায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রটি অবস্থিত, যেটা অন্ধ্রপ্রদেশে আছে 13 ডিগ্রি নর্থ। ঠিক আছে, 13 ডিগ্রি উত্তর অক্ষাংশে এটা আমরা পাবো। 34, দ্য ফার্স্ট হেভি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সেট আপ ইন 1960 ইজ অ্যাট, 1960 সালে স্থাপিত ভারতের প্রথম ভারী বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন কারখানা কোথায় গড়ে উঠেছিল? ভোপাল, দুর্গাপুর, হায়দ্রাবাদ নাকি রানীপুর? এটা গড়ে উঠেছিল মধ্যপ্রদেশের ভোপালে। অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 35, হুইচ অফ দ্য ফলোয়িং র মেটেরিয়ালস ফর দ্য ম্যানুফ্যাকচারিং অফ পেপার ইজ ইউজড ইন লার্জ কোয়ান্টিটি ইন ইন্ডিয়া, তো কাগজ তৈরির জন্য নিম্নলিখিত কাঁচামালগুলোর মধ্যে কোনটি ভারতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়? সাবাই গ্রাস, সালাই উড, কটন র্যাক্স নাকি ব্যাম্বু? এটা হয়ে যাবে অপশন ডি ব্যাম্বুকে বেশি ইউজ করা হয় কাগজ তৈরির জন্য। 36, দ্য আর্টিফিশিয়াল হারবার অ্যালং দ্য ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া ইজ, ভারতের পশ্চিম উপকূল বরাবর কৃত্রিম বন্দর কোনটি? কোচিন, কান্ডালা, মারমাগাঁও নাকি নাভা সেবা? এটা হয়ে যাবে অপশন ডি নাভা সেবা। নাভা সেবা এটা একটা আর্টিফিশিয়াল হারবার, বাদবাকি প্রত্যেকটি কিন্তু ন্যাচারাল হারবার। কোচিন যেটা কেরালায় অবস্থিত, কান্ডালা গুজরাট এবং মারমাগাঁও গোয়া। 37, হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন ইজ ফাউন্ড ইন কেরালা, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ। আমরা কি দেখলাম? সবথেকে বেশি ডেন্সিটি বিহারের, যেহেতু বিহার অপশনে নেই তাই জন্য অপশন হয়ে যাবে অপশন বি, উত্তর হয়ে যাবে অপশন বি ওয়েস্ট বেঙ্গল। সেকেন্ড পজিশনে আছে, এখানে ফার্স্ট পজিশনটা দেওয়া নেই, তাই জন্য অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 38, লোয়েস্ট ফিমেল রেশিও টু মেলস অ্যামং দ্য স্টেটস ইজ ইন, সবথেকে কম লিঙ্গানুপাত আছে কোথায়?
অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, সিকিম নাকি মণিপুর? এখানে তো হরিয়ানা দেওয়া নেই, তাই জন্য অপশন সি সিকিম হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। থার্ড পজিশনে আছে সিকিমে 890 জন মহিলা প্রতি 1000 জন ছেলের মধ্যে আছে, তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন ত্রিপুরা। কোশ্চেন 39, দ্য স্টেট উইথ সেকেন্ড লার্জেস্ট পপুলেশন ইন ইন্ডিয়া ইজ। তো সবথেকে বেশি পপুলেশন যে রাজ্যে আছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, এবং সেকেন্ড পজিশনে আছে মহারাষ্ট্র, অপশন বি। কোশ্চেন 40, হুইচ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট হ্যাজ দ্য লার্জেস্ট ইনস্টলড ক্যাপাসিটি। সবথেকে বেশি জলবিদ্যুৎ প্রকল্পের যে ক্ষমতা সেটা কোন প্রজেক্টে বেশি? সবরি, কুন্ডা, কোয়না নাকি ভাকরা নাঙ্গাল? এটা হয়ে যাবে কোয়না, এবং ফার্স্ট পজিশনে আছে কে বলেছিলাম আমি? তেহেরি। সেকেন্ড পজিশনে আছে কোয়না, যেহেতু তেহেরি দেওয়া নেই তাই জন্য অপশন সি কোয়না হয়ে যাবে কারেক্ট অপশন। কোশ্চেন 41, দ্য মোস্ট আইডিয়াল রিজিয়ন ফর দ্য কাল্টিভেশন অফ কটন। তো তুলার চাষের জন্য সবথেকে ভালো মাটি যেটা, মাটি না এখানে বলেছে কোন জায়গাটা? ব্রহ্মপুত্র ভ্যালি, ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন, কাচ অফ রান এবং ডেকান ট্যাপ রিজিয়ন। এটা হয়ে যাবে অপশন ডি। ডেকান ট্যাপ রিজিয়নের যে ব্ল্যাক সয়েল আছে সেটা কিন্তু তুলার চাষের। কোশ্চেন 42, হুইচ অফ দ্য ফলোয়িং পার্ট অফ ইন্ডিয়া প্রডিউসেস নিয়ারলি 3/4 অফ দ্য টোটাল কোয়ান্টিটি অফ টি। চায়ের উৎপাদনের মানে 4/3 মানে 75% কোথার থেকে প্রডিউস হয়? নর্থ ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিয়া, নর্থ ইস্ট ইন্ডিয়া নাকি সাউথ ইন্ডিয়া? এটা হয়ে যাবে অপশন সি নর্থ ইস্ট ইন্ডিয়া, মানে আসাম যে বেলটা সেখান থেকে কিন্তু আমরা মেনলি এই চায়ের যে প্রোডাকশন সেখান থেকে কিন্তু 75% আমরা এখান থেকেই পাই। নেক্সট 2008 সালের প্রশ্ন 43, নুনমাটি ইজ নোন ফর দ্য লোকেশন অফ এ। নুনমাটিতে কী আছে যার জন্য এটা পরিচিত বা বিখ্যাত? পাবলিক সেক্টর অয়েল রিফাইনারি নাকি প্রাইভেট সেক্টর কোল ফিল্ড, প্রাইভেট সেক্টর অয়েল রিফাইনারি নাকি পাবলিক সেক্টর কোল ফিল্ড? এটা হয়ে যাবে অপশন এ পাবলিক সেক্টর অয়েল রিফাইনারির জন্য নুনমাটি এটি বিখ্যাত। 44, ইন ইন্ডিয়া দ্য পার্সেন্টেজ অফ পপুলেশন বিলো পোভার্টি লাইন ইজ। ভারতবর্ষে পোভার্টি লাইনের নিচে অবস্থান করছে এরকম মানুষের মানে পার্সেন্টেজ কত? লেস দেন 30%, মোর দেন 50%, মোর দেন 70% নাকি লেস দেন 20%? এটা হয়ে যাবে অপশন ডি লেস দেন 20%, 20%-এর কম। কোশ্চেন 45, দ্য পপুলেশন গ্রোথ রেট ইন ইন্ডিয়া ইজ। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ইনক্রিজিং, ডিক্রিজিং, রিমেইন সেম নাকি জিরো? এটা হয়ে যাবে অপশন বি ডিক্রিজিং। ভারতবর্ষের জনসংখ্যার যে বৃদ্ধির হার সেটা কিন্তু দিন দিন কমছে, সেটা কিন্তু বাড়ছে না, কমছে, তাই জন্য অপশন বি ডিক্রিজিং হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 46, ফর রিডিউসিং বার্থ রেট ইন ইন্ডিয়া অমর্ত্য সেন হ্যাজ এমফাসিসড। যদি বার্থ রেটকে রিডিউস করতে হয় তো অমর্ত্য সেন কী বলেছিলেন, কার ওপর গুরুত্ব দিয়েছিলেন? দ্য নিড ফর রিডিউসিং মোরালিটি, মোরালিটিকে মানে নৈতিকতাকে রিডিউস করতে হবে এরকম তো কোনোভাবেই সম্ভব না। অপশন বিতে বলেছে দ্য নিড ফর ইমপ্রুভিং ফিমেল লিটারেসি, তো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। তো ফিমেল লিটারেসিকে, নারী শিক্ষারতার হারকে যত বাড়ানো যাবে তত কিন্তু বার্থ রেটকে ভারতবর্ষে কমানো যাবে, সেটা অমর্ত্য সেন বলেছিলেন। ওকে, 46-এর উত্তর হয়ে গেল অপশন বি। 47, সারাবতী হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড ইন। সারাবতী এই জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত কোন রাজ্যে? তামিলনাড়ু, ওড়িশা, কর্ণাটক নাকি কেরালা? এটা হয়ে যাবে অপশন সি কর্ণাটক। সারাবতী নদীর ওপর কর্ণাটক এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টটি গড়ে উঠেছে। 48, কটন ইন ইন্ডিয়া গ্রোস বেসড অন। বারবার এই প্রশ্নটা রিপিট হয়েছে যে তুলা চাষের জন্য সবথেকে ভালো মাটি যেটা লাগে সেটা হচ্ছে অপশন সি ব্ল্যাক সয়েল বা রেগুর মাটি, সেম জিনিসে আছে, তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন 49, ড্যাশ ইজ নট এ নিউক্লিয়ার পাওয়ার সেন্টার। নিচের কোনটি পারমাণবিক শক্তি কেন্দ্র নয়? নারোরা, কাকরাপাড়া, কোটা এই তিনটি নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট বা নিউক্লিয়ার পাওয়ার সেন্টার। যেটা নয় সেটা হচ্ছে অপশন ডি চামেরা, অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন চামেরা। কোশ্চেন 50, চানকটাইট ইজ এ। চানকটাইট এটি একটি কি? অপশন এতে আছে নীলগিরি নিস, অপশন বি জেমস্টোন, অপশন সি ফাউন্ড ইন ঝাড়খণ্ড এবং অপশন ডিতে আছে এ গ্লেসিয়ার অর্থাৎ হিমবাহ। এটার উত্তর হয়ে যাবে অপশন এ নীলগিরি নিস। ঠিক আছে, নীলগিরি নিস হচ্ছে গিয়ে চানকটাইট। নিস হচ্ছে গিয়ে গ্রানাইটের রূপান্তরিত রূপ বা মেটামরফিক রূপ হচ্ছে গিয়ে নিস। তো নীলগিরিতে যে নিস পাওয়া যায় সেটা ওই জব চানক যিনি ছিলেন কলকাতা যিনি আর কি আবিষ্কারক বলা যায়, তো উনি ওনার যে আর কি ক্রাউন ছিলেন তো সেখানে পড়েছিলেন, তাই জন্য আমরা বলবো যে চানকটাইটকে আমরা বলি নীলগিরি নিস। ওকে, তো অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 51, ড্যাশ ইজ দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়ালি অ্যাডভান্স স্টেট অফ ইন্ডিয়া। এটা আমরা আগেও পেয়েছিলাম যে সবথেকে ইন্ডাস্ট্রিয়ালি অ্যাডভান্স কোন রাজ্যটি? পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র নাকি তামিলনাড়ু? এটা অবশ্যই অপশন সি মহারাষ্ট্র। কোশ্চেন 52, ড্যাশ ইজ ইন্ডিয়াস লার্জেস্ট স্টেট অ্যাজ পার এরিয়া। এরিয়ার দিক থেকে ভারতের সবথেকে বড় রাজ্য কোনটি? বাস্তার, কাচ, লে লাদাখ নাকি
বর্ধমান, এটা বর্ধমান তো হবে না, এটা হয়ে যাবে অপশন বি কচ্ছ। ঠিক আছে, কচ্ছ এই যে রাজ্য জেলাটা আছে সেই জেলাটা কিন্তু সবথেকে বড়। আমি এখানে রাজ্য লিখেছিলাম কি, সরি এটা না, এই প্রশ্নটা আমার টাইপ করতে ভুল হয়ে গেছে, এটা এক মিনিট, এটা স্টেট হবে না, হ্যাঁ এটা ডিস্ট্রিক্ট হবে, ডিস্ট্রিক্ট হবে, এটা তুমি জেলা করে নাও। ওকে, তো সবথেকে বড় জেলা হয়ে যাবে অপশন বি কচ্ছ। কচ্ছ সবথেকে বড় জেলা, এটা একটু ঠিক করে নিও, রাজ্যটা কেটে তুমি জেলা করে নেবে। ওকে, নেক্সট দেখো 53, হাইড্রো পাওয়ার পোটেন্সিয়াল ইজ হাইয়েস্ট ইন কেস অফ। সবথেকে বেশি হাইড্রো পাওয়ার পোটেন্সিয়াল কোথায় বেশি? গঙ্গা বেসিন, ইস্ট ফ্লোয়িং রিভার্স অফ সাউথ ইন্ডিয়া, ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স অফ সাউথ ইন্ডিয়া, নাকি ব্রহ্মপুত্র বেসিন। এটা আমরা করব অপশন ডি, ব্রহ্মপুত্র নদীতে হাইড্রো পাওয়ার পোটেন্সিয়াল কিন্তু সবথেকে বেশি। গঙ্গা তুমি যদি দেখো বেসিন এরিয়া সেটা বেশি, ওয়াটার ভলিউম বেশি, কিন্তু যখনই বলবে হাইড্রো পাওয়ার পোটেন্সিয়াল সেটা কিন্তু হয়ে যাবে ব্রহ্মপুত্র। এবং ইস্ট ফ্লোয়িং ওয়েস্ট ফ্লোয়িং এগুলোর মধ্যে কিন্তু কোনোটাই কিছু হাইয়েস্ট পজিশনে নেই। তো গঙ্গা আছে দুটো দিকে, ওয়াটার ভলিউম এবং বেসিন এরিয়া, ঠিক আছে, এবং ব্রহ্মপুত্র আছে হাইড্রো পাওয়ার পোটেন্সিয়ালের ক্ষেত্রে ফার্স্ট পজিশনে, হাইয়েস্ট পজিশনে। ওকে, তো অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। 54, ড্যাশ এট দ্য সেকেন্ড মেজর সোর্স অফ ইরিগেশন ইন ইন্ডিয়া। এটাও রিপিট হয়েছে প্রশ্নটা, ক্যানেলস হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। তো ইরিগেশনের জন্য যে সমস্ত সোর্স আমাদের আছে, ওয়েলস, টিউবওয়েলস, ক্যানেলস, ট্যাঙ্কস, এই জিনিসগুলোর মধ্যে সেকেন্ড পজিশনে আছে ক্যানেলস বা খাল। কোশ্চেন 55, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিলেটেড টু এজি মার্ক। এজি মার্ক এই ওয়ার্ডটা কার সাথে যুক্ত? এগ্রিকালচারাল প্রোডাক্টস, জেমস অ্যান্ড জুয়েলারিস, ক্যাপিটাল গুডস, নাকি নান। এটা অবশ্যই অপশন এ, এগ্রিকালচারাল প্রোডাক্টস। দেওয়াই আছে এজি, তো এজি মার্ক আছে এগ্রিকালচারাল প্রোডাক্টসের সাথে যুক্ত। 56, কনজামশন অফ কেমিক্যাল ফার্টিলাইজার ইজ দ্য হাইয়েস্ট ইন। তো কেমিক্যাল ফার্টিলাইজার অর্থাৎ রাসায়নিক সারের ব্যবহার সবথেকে বেশি কোন রাজ্যে? গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, পাঞ্জাব, নাকি অন্ধ্রপ্রদেশ। এটা হয়ে যাবে অপশন সি, পাঞ্জাব হরিয়ানা এই বেলটাতে কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ সবথেকে বেশি হয়, এবং টেকনোলজির সবথেকে বেশিও কিন্তু এই জায়গাটাতেই তুমি পাবে। তাই জন্য এখানকার যে এগ্রিকালচার যে ফিল্ড আছে সেটা কিন্তু ভীষণ ভীষণ উন্নত। ঠিক আছে, অন্যান্য রাজ্যের তুলনায় সবথেকে উন্নত পাঞ্জাব হরিয়ানা বেল্ট। এখানে ফার্টিলাইজারের ব্যবহার বেশি, এখানে আর কি টেকনোলজি অনেক বেশি কিন্তু উন্নত। তো 57 দেখো, ইন ইন্ডিয়া ফুড গ্রেনস অকুপাই ড্যাশ অফ দ্য টোটাল ক্রপড এরিয়া। তো যত মানে ফসলি জমির মধ্যে ফুড গ্রেনস দখল করে আছে কত পার্সেন্ট? 76%, 65%, 80%, নাকি 90%। এটা হয়ে যাবে অপশন বি, 65%। কোশ্চেন 58, 2006 সালের প্রশ্ন, ওএনজিসি স্ট্যান্ড ফর। তো ওএনজিসি এর ফুল ফর্ম কী আছে? এর ফুল ফর্ম হয়ে যাবে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, অপশন বি। কমিশন হবে না, কর্পোরেশন হয়ে যাবে কারেক্ট অপশন, অপশন বি। কোশ্চেন 59, গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল ইজ এ। সোনালী চতুর্ভুজ কি? এর আগে আমরা দেখেছিলাম যে ডায়মন্ড কোয়াড্রিল্যাটেরাল, সেটা হয়ে গেছিলো ভারতবর্ষের যে 4টি মেগা সিটি আছে, কলকাতা, তারপর দিল্লি, মুম্বাই এবং চেন্নাই, এই 4টিকে কানেক্ট করেছিল রেল সার্ভিস দিয়ে, সেটা ছিল ডায়মন্ড কোয়াড্রিল্যাটেরাল। যখনই বলবে গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল সেটা হয়ে যাবে অপশন এ, হাইওয়ে প্রজেক্ট তো অবশ্যই, কিন্তু হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট অর্থাৎ অপশন বি, ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্টকে আমরা বলবো গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল। তো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 60, হুইচ রোড ইজ কল্ড NH2। তো কোন রাস্তাটি NH2 নামে পরিচিত? বোম্বে রোড, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড, নাকি দিল্লি রোড। এটা হচ্ছে অপশন বি, জিটি রোড বা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, যেটা শেরশাহ বানিয়েছিল। এটা হচ্ছে গিয়ে তুমি পাবে মানে কলকাতা থেকে একদম অমৃতসর অব্দি আছে, মানে দিল্লিকে কানেক্ট করে গেছে। তো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। ওকে, অপশন বি। কোশ্চেন 61, ওল্ডেস্ট অয়েল ফিল্ড অফ ইন্ডিয়া ইজ। ভারতের প্রাচীনতম তৈলক্ষেত্র কোনটি? মোরান, বোম্বে হাই, ডিগবয়, নাকি আরিকেলসর। এটা হয়ে যাবে অপশন সি, ডিগবয়। 62, ইন হুইচ রিভার নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট ইজ লোকেটেড। কোন নদীর ওপর নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্টটি অবস্থিত? মাহি, কাবেরী, কৃষ্ণা, নাকি পেন্নার। এটা হয়ে যাবে অপশন সি, কৃষ্ণা নদীতে আমরা পাবো নাগার্জুন সাগর, এবং কাবেরী নদীতে আমরা পাবো কৃষ্ণা রাজা সাগর। ওকে, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, WBCS প্রিলিমসেরই দুটো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। 63 দেখো, হুইচ ইজ দ্য ফার্স্ট নিউক্লিয়ার স্টেশন অফ ইন্ডিয়া। ভারতবর্ষের প্রথম নিউক্লিয়ার স্টেশন কোনটি? ট্রম্বে, তারাপুর, কালপাক্কাম, নাকি নারোরা। এটা হয়ে যাবে অপশন বি, তারাপুর। মহারাষ্ট্রের তারাপুর প্রথম নিউক্লিয়ার স্টেশন। 64, ইম্ফল ইজ দ্য ক্যাপিটাল অফ। ইম্ফল কার রাজধানী? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, নাকি মিজোরাম। এটা হয়ে যাবে অপশন সি, মণিপুর।
মণিপুরের রাজধানী ইম্ফল। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। নাগাল্যান্ডের রাজধানী আছে কোহিমা এবং মিজোরামের রাজধানী আছে আইজল এবং মণিপুরের রাজধানী ইম্ফল। তো 64-এর উত্তর হয়ে গেল অপশন সি। 65, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইউটি অফ ইন্ডিয়া? নিচের কোনটি ইউটি নয়, অর্থাৎ ইউনিয়ন টেরিটরি নয়? চণ্ডীগড় এটি একটি ইউটি, পুদুচেরি ইউটি, আন্দামান নিকোবরও ইউটি। ইউটি নয় ত্রিপুরা একটি মানে আমাদের অঙ্গরাজ্য মানে স্টেট। তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। 66, অলমোস্ট 98% রিজার্ভস অফ ব্যারাইটস আর ফাউন্ড ইন। ব্যারাইটস এটি একটি মিনারেল, এটা ভারতবর্ষের কোন রাজ্যে সবথেকে বেশি 90% কিন্তু রিজার্ভ আছে? অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়। তো অপশন এ হয়ে যাবে অন্ধ্রপ্রদেশে কিন্তু সবথেকে বেশি ব্যারাইটের রিজার্ভ আছে। 67, হ্যামলেটেড রুরাল সেটেলমেন্টস আর ক্যারেক্টারিস্টিক অফ। বিচ্ছিন্ন গ্রামীণ বসতি কোথায় দেখা যায়? মধ্যপ্রদেশ, বিহার, পাঞ্জাব নাকি হরিয়ানা? এটা হয়ে যাবে অপশন এ, মধ্যপ্রদেশে আমরা দেখতে পাবো হ্যামলেটেড রুরাল সেটেলমেন্ট। 68, দ্য জারোয়াস লিভ ইন। জারোয়ারা কোথায় বসবাস করে? লাক্ষাদ্বীপ, আন্দামান, মাজুলি নাকি মালদ্বীপ? এটা হয়ে যাবে অপশন বি, আন্দামানে জারোয়ারা থাকে এবং নিকোবর আইল্যান্ডে কিন্তু সেন্টিলেজ বলে একটা উপজাতি আছে, তারা কিন্তু থাকে, আদিবাসীরা থাকে। 69, টিপাম স্যান্ডস্টোন ইজ ফাউন্ড ইন। টিপাম এই বেলে পাথরটি কোথায় পাওয়া যায়? ঝাড়খণ্ড, আসাম, রাজস্থান নাকি ওয়েস্ট বেঙ্গল? এটা পাওয়া যাবে অপশন বি, আসামে টিপাম বেলে পাথর পাওয়া যায়। কোশ্চেন 70, প্রপোর্শন অফ এসটি পপুলেশন ইজ হাইয়েস্ট ইন। এসটি পপুলেশন সবথেকে বেশি কোথায় আছে? নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় নাকি মণিপুর? এসটি পপুলেশন সবথেকে বেশি আছে অপশন বি, মিজোরামে। কোশ্চেন 71, ইন ইন্ডিয়া দ্য ন্যাচারাল রেট অফ ইনক্রিজ অফ পপুলেশন ওয়াজ হাইয়েস্ট ডিউরিং। সবথেকে বেশি মানে পপুলেশন গ্রোথ সবথেকে বেশি ছিল কোন সময়? এটা কিন্তু 2023 সালে এসেছিল। সবথেকে বেশি হয়েছিল 1961 থেকে 81, এই যে মাঝের 20 বছর, এই সময়টিতে সবথেকে বেশি পপুলেশন ইনক্রিজ হয়েছিল। তাই জন্য আমরাকে বলেছিলাম জনসংখ্যার বিস্ফোরণ বা পপুলেশন এক্সপ্লয়েশন। ওকে, তো কোশ্চেন 71-এর উত্তর হয়ে গেল অপশন সি। কোশ্চেন 72, নাম্বার অফ এসসি পপুলেশন ইজ হাইয়েস্ট ইন হুইচ স্টেট? সবথেকে বেশি এসসি পপুলেশন কোথায় বেশি? ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ নাকি কর্ণাটক? সবথেকে বেশি আছে হচ্ছে কি উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ যেহেতু অপশনে নেই তাই জন্য আমরা সেকেন্ড অপশন যেটা মধ্যপ্রদেশে আছে, তো অপশন সিকে উত্তর করব মধ্যপ্রদেশ। 73, দ্য পং ড্যাম হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অন। পং বাঁধ কোথায় কোন নদীর ওপর নির্মিত হয়েছে? নর্মদা, সোন, বিয়াস নাকি রবি? এটার উত্তর হয়ে যাবে অপশন সি, বিয়াস নদীর ওপর পং ড্যামটি তৈরি হয়েছে। কোশ্চেন 74, ইন হুইচ রিভার ব্যাঙ্ক কোটা ইজ লোকেটেড? কোটা এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সোন, নর্মদা, চম্বল নাকি লুনি? এটা হয়ে যাবে অপশন সি, চম্বল। যমুনা নদীর একটি উপনদী চম্বল, এখানে আমরা ব্যাডল্যান্ড টোপোগ্রাফিও দেখতে পাবো। এই চম্বল নদীর তীরে গড়ে উঠেছে কোটা। কোশ্চেন 75 এবং 2004 সালের প্রথম প্রশ্ন আমরা 2004 পর্যন্তই করব। তো শেষ বছরের প্রথম প্রশ্ন, দ্য পপুলেশন অফ মেগালোপলিস ইজ অ্যাট লিস্ট কত? মেগালোপলিসের জনসংখ্যা অন্ততপক্ষে কত? 1 লাখ, 10 লাখ, 50 লাখ নাকি 1 crore? এটা হয়ে যাবে অপশন ডি, 1 crore। 1 কোটি যখন কোনো জায়গার জনসংখ্যা পেরোবে তখন তাকে আমরা মেগালোপলিসের খেতাব দিতে পারবো। তো 1 লাখ হয়ে যাবে সিটি এবং 10 লাখ হয়ে যাবে মেট্রোপলিস। কোশ্চেন 76, মোনাজাইট ইজ ফাউন্ড ইন দ্য কোস্টাল স্যান্ড অফ। মোনাজাইট এটা যেখান থেকে থোরিয়াম আমরা পাবো সেটা কোথায় পাওয়া যায়? কোন উপকূলে পাওয়া যায়? নর্দার্ন সার্কার মানে অন্ধ্রপ্রদেশের উপকূল, মালাবার কোস্ট নাকি হচ্ছে গিয়ে কচ্ছ উপকূল, করমণ্ডল উপকূল। করমণ্ডল মানে তামিলনাড়ু, কচ্ছ মানে তুমি পেয়ে যাবে গুজরাটের ওপরের ভাগটা। উত্তর হয়ে যাবে অপশন বি, মালাবার অর্থাৎ কেরালার যে উপকূল সেখানে আমরা মোনাজাইট বালি পাবো। কোশ্চেন 77, দ্য লিটারেসি রেট অফ ইন্ডিয়া। এটা তখনকার অনুযায়ী অপশন কিন্তু আমরা দেখলে হবে না। বর্তমানে ভারতের লিটারেসি রেট আছে 74%, 74.4%। তো আমরা 74%কেই করবো। এবং ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট 77.7%, এটা ওয়েস্ট বেঙ্গল। এবং অল ওভার ইন্ডিয়া বললে 74%। 78, কোশ্চেন 78, দ্য সেক্স রেশিও অফ ইন্ডিয়া। ভারতবর্ষের সেক্স রেশিও কত? অর্থাৎ প্রতি 1000 জন ছেলের মধ্যে কতজন মেয়ে আছে? 930, 943, 953 নাকি 960? এটা হয়ে যাবে অপশন বি, 943 ইজ আওয়ার কারেক্ট অপশন। কোশ্চেন 79, ফিমেল লিটারেসি রেট ইজ হাইয়েস্ট ইন হুইচ স্টেট? কোন রাজ্যে ফিমেল লিটারেসি রেট সবথেকে বেশি? মহারাষ্ট্র, কেরালা, ওয়েস্ট বেঙ্গল নাকি ত্রিপুরা? এটা অবশ্যই অপশন বি, কেরালাতে সবথেকে বেশি লিটারেসি রেট ফিমেল মেল দুটোর ক্ষেত্রেই। তো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 80, হোয়ার ইজ স্যাফ্রন কাল্টিভেটেড ইন ইন্ডিয়া? তো জাফরানের চাষ কোথায় হয়? দুন ভ্যালি, চম্বল ভ্যালি, কারেওয়া টেরেস নাকি ডুয়ার্স প্লেন? এটা হয়ে যাবে অপশন সি, কারেওয়া যে টেরেস আছে কাশ্মীরে সেখানে কিন্তু স্যাফরনের বা জাফরানের চাষ হয়।
Question 81, which of the following state grows sugarcane as a major crop? তো সুগারকেন অর্থাৎ আখের চাষ সবথেকে বেশি হয় যে রাজ্যে, সেটি কোনটি? বিহার, রাজস্থান, উত্তরাখণ্ড নাকি উত্তরপ্রদেশ? এটা হয়ে যাবে অপশন ডি, উত্তরপ্রদেশ। কোশ্চেন 82, নেপানগর প্রডিউসেস, নেপানগর কি উৎপাদন করে? হানি, কপার, নিউজ প্রিন্ট নাকি কন্ট্যাক্ট লেন্স? এটা হয়ে যাবে অপশন সি, নিউজ প্রিন্ট। কোশ্চেন 83, হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়াস ইজ ফেমাস ফর পার্ল ফিশিং? পার্ল ফিশিংয়ের জন্য নিজের কোন এরিয়াটা বিখ্যাত? পার্ল ফিশিং অর্থাৎ যেখান থেকে তুমি মুক্ত পাবে, যেরকম ঝিনুক, শামুক, এদের ভেতরে তো মুক্ত লুকিয়ে থাকে। তো এই ধরনের মাছকে যখন তুমি মানে শিকার করবে, ধরবে, তখন তাকে আমরা বলবো পার্ল ফিশিং। তো এটা কোথায় আমরা দেখতে পাবো? কান্ডালা, কোচি, তুতিকোরিন নাকি পন্ডিচেরি? এটা আমরা পাবো অপশন সি, তুতিকোরিন, যেটা আমরা পাবো তামিলনাড়ুর কোস্টে। তুতিকোরিন এই যে মানে জায়গাটা আছে, এখানে কিন্তু পার্ল ফিশিং হয় এবং পার্ল ফিশিংয়ের জন্য ভীষণ বিখ্যাত। তো আজকে আমরা 83টা প্রশ্নই ছিল, আমরা 83টা প্রশ্ন কমপ্লিট করে নিলাম। এর সাথে সাথে আমাদের লাস্ট 20 বছরের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, লাস্ট 20 বছরের ফিজিক্যাল জিওগ্রাফি এবং আজকে ইকোনমিক জিওগ্রাফি কিন্তু কমপ্লিট হয়ে গেল। লাস্ট 20 বছরের সমস্ত ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির প্রশ্ন, ফিজিক্যাল জিওগ্রাফির প্রশ্ন এবং ইকোনমিক জিওগ্রাফির প্রশ্ন। এছাড়া আমাদের আরেকটা ছোট্ট টপিক আসবে লাস্ট 20 বছরের জিওগ্রাফির ওপর, সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড জিওগ্রাফি। ওয়ার্ল্ড জিওগ্রাফি আমাদের প্রিলিমিনারিতে থাকে না, কিন্তু তবুও খুব কম প্রশ্নই আছে, প্রতি বছরে 2-1টা করে প্রশ্ন দিয়ে দেয়। তো ছোট্ট একটা ক্লাস আসবে, সেটা কালকে কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু নতুন কোনো সাবজেক্ট নিয়ে ক্লাস করব, সেটা পলিটি না হলে ইকোনমিক্স। ওকে, আমরা হিস্ট্রি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, ইংলিশ পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবং জিওগ্রাফি মোটামুটি হয়ে গেল। এরপরে কিন্তু বায়োলজি আমাদের হয়ে গেছে এবং বাদবাকিগুলো আমরা খুব তাড়াতাড়ি করব। তো আজকের ক্লাসটা এই অবধিই থাকবে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ যারা শেষ অবধি দেখলে, এবং ক্লাস যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, যাতে আরও কিছু বেশিজন দেখতে পারে। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, খুব ভালো করে প্রিপারেশন নাও, বাই।